আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ, দিয়ে দিব 1 চামচ মরিচের ফাঁকি, দিয়ে দিব 1 চামচ হলুদের ফাঁকি, দিয়ে এটাকে হাতে মেখে নিবে। তো মাখানো হয়ে গেছে। মাছ ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। একটা একটা করে মাছগুলো এখন দিয়ে দিব। দিয়ে মাছগুলো ভালো করে আমি ভেজে নিব। তো দেখো মাছগুলো একটু এক পিঠ হয়ে গেছে, একটু উল্টিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজা তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভেজে নিব। ভেজে এখন দিয়ে দিচ্ছি আমি তোমার অল্প করে পানি দিয়ে দিব আদা রসুনের পেস্ট পরিমাণ মতন, 1.5 চামচ হলুদের ফাঁকি, 1.5 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতন এটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব আলুটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আগের থেকে। তো দেখো আলুর সাথে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নিব। এখন নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কষানো কুতুম হয়ে গেছে। এখন আমি জলের পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখানে 2টা টমেটোর পানি লাগছে, আর একটু পানি দিয়েছি। দেখো 2টা টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা আস্তে আস্তে থাকবে। পাবদা মাছ দিয়ে এভাবে করে রান্না করলে কুতুম খুবই টেস্ট হয়, খুবই ভালো লাগে। তোমরা পাবদা মাছ দিয়ে আলু দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখো, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো মাছগুলো দিয়ে দিয়েছি। এখন দেখো ঢাকা দিয়ে আমি আবারও ডেকে দেবো। কুতুম বলকে গেছে, প্রায় হয়ে গেছে। এখন আবার দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। মাখা মাখা ঝোল রাখবো। বেশি একটা ঝোল আমি খাই না, যে কোনো সবজিতে ঝোল কম খাই, মাছে ঝোল কম খাই। এটা দেখো আমার পাবদা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না হয়ে গেছে। রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।